আসসালামু আলাইকুম। আগামী 4 মাসে বুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে একটা A to Z কমপ্লিট গাইডলাইন ভিডিও বানাবো। এভাবে হয়তো তোমাকে কেউ গুছিয়ে কথাগুলো বলবে না, যেগুলো আমি তোমাকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। বুয়েট বলার কারণ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের সবারই বুয়েটকে টার্গেট করে পড়াশোনা করা হয়। আলটিমেটলি বুয়েট যদি নাও হয়, রুয়েট, কুয়েট, চুয়েট, বুটেক্স, আইইউটি, এমআইএসটি এগুলোর ভিতরে কোনো একটা জায়গাতে চান্স হয়েই যায়। সো আমরা যদি বুয়েটকে আইডিয়াল ধরে বা বুয়েটকে টপ পজিশন ধরে বা বুয়েটকে টার্গেট করে পড়াশোনা শুরু করি, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে চান্স হয়ে যাবে। সো টোটালি বুয়েটের জন্য যা যা প্রযোজ্য, ইঞ্জিনিয়ারিং সবকটা ইউনিভার্সিটির জন্যই তাই তাই প্রযোজ্য। আমরা বুয়েটকে আইডিয়াল ধরে কথা বলবো, সো বাকিগুলো আমাদের এমনি এমনি কভার হয়ে যাবে। প্রথম কথা, আমরা এই ভিডিওতে কভার করব আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে বা বুয়েটে চান্স পাইতে কি লাগে, আসলে কি লাগে, দেন কারা চান্স পায়, তারপর আমাদের মাইন্ডসেট কেমন হওয়া উচিত ওভার দ্য জার্নিতে, বুক সিলেকশন কি কি করব, কি কি বই পড়তে হবে, আমাদের পড়ার রুটিন কেমন হওয়া উচিত, এবং আমাদের অ্যাকুরেসি এবং স্পিড এটা কতটা জরুরি, কিভাবে আমরা বাড়াইতে পারবো, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা একটা করে আমরা আলোচনা করব। সো প্রথমে আসি, আমাদের চান্স পাইতে কি লাগে। খেয়াল করো, চান্স পাইতে কি লাগে এটাকে যদি আমি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাই, তাহলে আমি জিনিসটাকে এভাবে বলবো, চান্স পাইতে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাইতে প্রথমেই লাগবে হচ্ছে আমার বেসিক 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 বা আমরা যদি এটাকে বলি কনসেপ্ট, কনসেপ্ট এবং বেসিক এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, বা কনসেপ্ট বা বেসিক এই দুইটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এটা যদি আমাদের না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং আমার জন্য না। প্রথম স্টেপ। 2 নাম্বার পয়েন্টে যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে কনসেপ্ট বা স্কিলের পর, বেসিকের পর সলভিং স্কিল। সলভিং স্কিল মানে কি? প্রবলেম সলভিং স্কিল। কত বেশি আমি ম্যাথ সলভ করব, আমার সলভ করার স্কিল কেমন, সেই জিনিসটা মানে আমি কত ভালো প্রবলেম সলভ করতে পারি, ম্যাথ সলভ করতে পারি, কত সুন্দরভাবে সেই জিনিসপত্রগুলো বুঝি এবং সেটাতে আমার অ্যাকুরেসি কেমন, দেন ফাইনালি যে পরীক্ষার হলে পারফরমেন্স। এই তিনটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং বা বুয়েটে চান্স পাওয়ার কোর। এটা যদি কোনো একটাও তোমার ঘাটতি থাকে তাহলে তুমি চান্স পাবা না। মানে ধরো তোমার যদি বেসিকে ঘাটতি থাকে তাহলে তোমার সলভিং স্কিল খারাপ হবে স্বাভাবিকভাবে। তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, বেসিক কনসেপ্ট অনেক ভালো, বাট তুমি পর্যাপ্ত পরিমাণ প্রবলেম সলভ করো নাই, ম্যাথ সলভ করো নাই, সলভিং স্কিল তৈরি হয় নাই, তাহলে তোমার আবার দেখা যাবে যে চান্স হবে না। আবার দেখা যাচ্ছে যে বেসিক কনসেপ্ট ঠিক আছে, সলভিং স্কিলও ঠিক আছে, বাট তুমি ফাইনালি যে পরীক্ষার হলে পারফর্ম করতে পারো না, সামহাও তোমার পরীক্ষার হলে যে পারফর্ম হচ্ছে না, তুমি করে আসতে পারতেছো না, তুমি যা কিছু অর্জন করছো সেটাকে তুমি আউটপুট দিতে পারতেছো না, তাহলে তুমি চান্স পাবা না। সো এই তিনের কম্বিনেশন মাস্ট। এই তিনের বেসিক বা কনসেপ্টের পরে সলভিং স্কিল থেকে পারফরমেন্স, এই তিনের কম্বিনেশন মাস্ট। এই তিন হচ্ছে তোমার কোড ডেভেলপ করে দেবে ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার। সো আমার চান্স পাইতে কি লাগবে? বেসিক লাগবে, কনসেপ্ট লাগবে, সলভিং স্কিল লাগবে, সলভের দিকে আমার পর্যাপ্ত পরিমাণে খেয়াল করতে হবে, অ্যান্ড দেন আমার পারফরমেন্সের দিকে খেয়াল করতে হবে। যারা এই তিনটাতে কোয়ালিটি অর্জন করতে পারবা বলে কনফিডেন্ট, তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং, তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারো। এবার আসো, কারা চান্স পায়? চান্স তারাই পায় এই 4 মাসে, মাত্র তুমি 4 মাস বা 4.5-5 মাসের মতো সময় পাবা। এই 4 মাসে এই তিনটার উপরেই একদম জিরো থেকে বেসিক ডেভেলপমেন্ট করা সম্ভব না। সো চান্স তারাই পায় যাদের মোটামুটি অ্যাডমিশনের আগেই 50 থেকে 60% বেসিক কভার আছে, 50 থেকে 60% বেসিক কভার আছে, যাদের সলভিং স্কিল ভালো, মানে একটা ম্যাথ সামনে দিলেই ওর সলভ করতে ভাল লাগে, ওর প্রবলেম সলভ করতে ভাল লাগে, ওর ম্যাথ নিয়ে চিন্তা করতে ভাল লাগে, কারোর ওকে সলভ করায় দেওয়া লাগে না, একা একা চিন্তা করতে পারে, আবার ওর মনে রাখার পাওয়ার ভালো, ফর্মুলাগুলো অটোমেটিক মুখস্থ হয়ে আসে সব, ঠিক আছে। এখন যদি এই 50 থেকে 60% পথ তার আগে থেকে জার্নি করা থাকে, মানে বেসিক কনসেপ্ট 50 থেকে 60% আছে, আবার দেখা যাচ্ছে যে বইয়ের যত এক্সারসাইজ আছে এর 50 থেকে 60% এক্সারসাইজও আগেই সলভ করে রাখছে, ঠিক আছে। এখন ওকে অ্যাডমিশন টাইমে এসে বাকি আর 30% সলভ করতে হবে, বেসিক আর 20% মতো বাড়াতে হবে, এবং পারফরমেন্স ঠিক করতে হবে, অর্থাৎ পারফরমেন্স স্কিল ডেভেলপ করতে হবে। এই টাইপের যাদের কন্ডিশন আছে তারা এখানে চান্স পায়, বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে চান্স পায়। তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, আবার চিন্তা করবা এই 4 মাসে তুমি শূন্য থেকে শুরু করে বেসিক ডেভেলপ করবা, প্রবলেম সলভ করবা, আবার পারফরমেন্স স্কিল বাড়াবা, সম্ভব না। ইট ইজ রিয়ালিটি, মেনে নাও। মেনে তোমাকে নেওয়াই লাগবে যে তুমি এখন 4 থেকে 5 মাসে শূন্য থেকে এসে পারবা না। যে বুয়েটে ফার্স্ট হবে,
যে বুয়েটে টপ 100-200 থাকবে, ওদের ম্যাক্সিমাম স্কিল বেসিক জিনিসপত্র আগে থেকে ডেভেলপ হয়ে আছে। সো তুমি যদি তুমি নিজেকে নিজে যাচাইও না করতে পারো, তাহলে নিজেকে জাস্ট এই প্রশ্নটা করো, আমার বেসিক কেমন? আচ্ছা আমার বেসিক ভালো। 2 নম্বর প্রশ্ন করো যে আচ্ছা আমি কি পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করতে পারি? একা একা একটা সলভ আমি আগে কখনো করি নাই, আমার মাথায় কি ওটা ঢুকে, আমি কি ওটা পারি? আমি যদি কারো ক্লাস না করি, শুধুমাত্র বেসিক ডেভেলপ করে ফেলছি, এখন আমি একা একা প্রবলেম সলভ করতে পারি কিনা, নাকি এটাও আমার করাই দেওয়া লাগে? করাই দেওয়ার সময় আমি কতটা বুঝি, নাকি ওটা বুঝতে কষ্ট হয়, আমার মনে রাখার যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তারপরে মনে রাখতে হয়। ডু আই এনজয় সলভিং ম্যাথমেটিক্যাল প্রবলেম? ডু আই এনজয় সলভিং ফিজিক্সের ম্যাথমেটিক্যাল টাইপের প্রবলেমগুলো? আমি কি কেমিস্ট্রির ম্যাথগুলো ভালো পারি? আমার কি এগুলো সলভ করতে যে ভালো লাগে? যদি লাগে তাহলে ইয়েস, তুমি হয়তো চান্স পাবা, তুমি সামনে আগায় যাও, ইঞ্জিনিয়ারিং এ আগাও, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আগায় যাও। ঠিক আছে, এবার আসো থার্ড পয়েন্ট নিয়ে যদি কথা বলি, তোমার মাইন্ডসেট কেমন হওয়া উচিত? মাইন্ডসেট হবে যে তুমি এই টোটাল জার্নি জুড়ে বেসিক কনসেপ্ট যে 50-60% আছে, এই 50-60%-এর সাথে আর 10-20% বেসিক কনসেপ্ট অ্যাড করবা। বেসিক কনসেপ্ট আর 10-20% অ্যাড করবা। তুমি যদি অ্যাডভান্স সলভার হও, অ্যাডভান্স প্রবলেম সলভার হও, মানে তোমার বেসিক যদি আগে থেকে অনেক স্ট্রং থাকে, সমস্ত এক্সারসাইজের প্রবলেম আগে থেকে করা থাকে, তাহলে তোমার টার্গেট থাকবে ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলোতে সহজ ক্লাসগুলো ছাড়াও যারা অ্যাডভান্স প্রবলেম সলভ করাছে ওগুলাতে ফোকাস করা। যদি তুমি অ্যাডভান্স প্রবলেম সলভার না হও, তোমার যদি শুধুমাত্র বেসিক কনসেপ্ট থাকে আর খুব কম সংখ্যক এক্সারসাইজ করা থাকে, তাহলে তোমার টার্গেট থাকবে যে এখন আমার যেগুলা করলে চান্স হবে সেগুলাতে আগে ফোকাস করা। ধরো আমি যদি বুয়েটের কথাই বলি, বুয়েটে আমার 50-60% কোশ্চেন একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, যেগুলো একদম মিডিয়াম পেসের বা একটু হালকা ব্রেন স্ট্রম করলে হয়ে যায়। তারপর 20-30% কোশ্চেন হবে অনেক হার্ড পেসের, কিছু হবে যেগুলো তুমি হাতই দিতে পারবা না। তো আমি হার্ড পেসের কোশ্চেনগুলো না, যে একদম স্ট্যান্ডার্ড পেসের, যে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড মিডিয়াম পেসের কোশ্চেন যেগুলো পরীক্ষার হলে বসে করা সম্ভব, ওই পেসের কোশ্চেনগুলো নিয়ে আমি এখন বেশি বেশি ঘাটাঘাটি করব যদি আমি মিড ওয়ার্কার প্রবলেম সলভার হই। বা আমি যদি এখন অ্যাডভান্স প্রবলেম সলভার হই, তাহলে আমি ওই রেঞ্জে চিন্তা করবো, বাট মিড ওয়ার্কার হইলে আমার এই রেঞ্জে চিন্তা করা লাগবে। আর যদি তুমি এখন এখন একদমই জিনিসপত্র না বোঝো ভাইয়া, তাহলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না, ইঞ্জিনিয়ারিংকে টার্গেট রেখো না। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কোচিং করতে পারো, বাট এটাও আলটিমেটলি ব্যাকফায়ার করতে পারে। তোমার জন্য ভার্সিটি ক টার্গেট করা বেটার। ইঞ্জিনিয়ারিং এর জন্য টার্গেট নিয়ে, ভার্সিটি কর জন্য টার্গেট নিয়ে আগাও। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি বুয়েট মিসও যায়, সিকেরুয়েট, সাস্ট এগুলো হয়তো হয়ে যাবে তোমার, বা তোমার হচ্ছে ভার্সিটি ক এর ভিতর কোনো একটা হবে। সো এইভাবে চিন্তা করে আগাও। হ্যাঁ, সো তুমি যদি অ্যাডভান্স প্রবলেম সলভার হও বা মিড ওয়ার্কার প্রবলেম সলভার হও, তোমার মাইন্ডসেট থাকবে পুরাপুরিভাবে বেসিকে জাস্ট 10-20% ডেভেলপ করা, আর সলভিং, প্রবলেম সলভিং এ এই স্কিলটাতে 70-90% প্রবলেম সলভিং এ ফোকাস করা, পর্যাপ্ত পরিমাণ ম্যাথ সলভ করা, পর্যাপ্ত পরিমাণে ম্যাথ সলভ করা, ফিজিক্সের ম্যাথ সলভ করা, কেমিস্ট্রির ম্যাথ সলভ করা, কেমিস্ট্রি থিওরিগুলোতে একটু অ্যাডভান্স প্র্যাকটিস করা। ঠিক আছে, কেমিস্ট্রি থিওরিগুলা, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রি থিওরিগুলা একটু অ্যাডভান্স প্র্যাকটিস করা, তাহলেই তোমার তিনটা সাবজেক্টে বুয়েটের জন্য যা যা লাগবে কভার হয়ে যাবে, ইঞ্জিনিয়ারিং এর জন্য যা যা লাগবে কভার হয়ে যাবে। সো মাইন্ডসেট শুড বি প্রবলেম সলভিং। অ্যান্ড দেন মাইন্ডসেটের নেক্সট স্টেপ আসে হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমাদের আসবে হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড স্পিড। অ্যাকুরেসি অ্যান্ড স্পিড হচ্ছে আমাদের পারফরমেন্সের মেইন জিনিস। সো অ্যাকুরেসি অ্যান্ড স্পিড কিভাবে বাড়ে, খুব ভালো করে খেয়াল করবা। তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য একটা প্রবলেম নিয়ে পড়ছো, প্রবলেম সলভ করছো, স্পিড বাড়াইতে গেলে কোশ্চেনটা তোমাকে দ্রুত পড়ে বুঝে ফেলার ক্ষমতা আসতে হবে। সো কোশ্চেনটা দ্রুত পড়ে বুঝে ফেলার ক্ষমতা মানে কোশ্চেনের ভিতর কিওয়ার্ডগুলো ধরতে পারা। সো কিওয়ার্ডগুলো ধরতে পারতে গেলে তুমি যখন নিজে একা একা সলভ করবা, তখন তুমি প্রশ্নে অনেক বেশি ডেডিকেটেডলি ফোকাস করবা, বিশেষ করে প্রশ্নের কিওয়ার্ডগুলো মুখস্থ করার ট্রাই করবা, কিওয়ার্ডগুলো মাথার ভিতর যাতে গেঁথে যায়, এবং কোনটার মানে কি, কোনটা হলে অ্যান্সারে কি ধরনের পেস আসে, বা কি ধরনের ট্রিক ফলো করতে হয়, কি ধরনের বাঁক নিতে হয়, এই জিনিসপত্রগুলোতে খেয়াল করবা। যারা আমার এই কথাগুলো বুঝতে পারতেছো না, বা যারা বুঝতে পারতেছো তারা তোমরা ঠিক লাইনে আসো, তোমার জন্য ইঞ্জিনিয়ারিং। যারা বুঝতে পারতেছো না, যারা আমার এই জিনিসপত্রগুলো শোনার সাথে সাথে বা এই ওয়ার্ডগুলো শোনার সাথে সাথে তুমি ইঞ্জিনিয়ারিং এর ম্যাটেরিয়ালগুলো বা যেগুলো আসে, যেই টাইপের প্রশ্ন আসে ওগুলো ইমাজিন করতে পারতেছো না, তাদের জন্য আমি বলছি আবারও ওয়ার্নিং, আরও একবার ভেবে দেখো ইঞ্জিনিয়ারিং তোমার জন্য কিনা। যদি ইঞ্জিনিয়ারিং তোমার জন্য না হয়, তাহলে ইঞ্জিনিয়ারিং না আগায় ভার্সিটি কতে আগাও। ঠিক আছে, আর যারা বুঝতে পারতেছো তারা ঠিক লাইনে আসো। জাস্ট এখন তোমার চিন্তা করতে হবে যে কিভাবে স্পিড বাড়ানো যায়। সো স্পিড বাড়ানোর জন্য একটা কথা বললাম, স্পিড বাড়ানোর জন্য মেইন দরকার প্রয়োজন কি, আমার মেইন প্রয়োজন হচ্ছে
কিওয়ার্ডগুলোতে ফোকাস করা, প্রশ্নগুলো বারবার চর্চা করা, এবং প্রশ্নের সাথে কোন কিওয়ার্ডের সাথে কি টাইপের ট্রিক আছে সেই ট্রিকগুলো মনে রাখা। এরপরে আসে হচ্ছে অ্যাকুরেসি। অ্যাকুরেসি বাড়ানোর জন্য ওই কোশ্চেনটা বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বারবার ক্যালকুলেটারে বসাতে হবে। আমার যেমন একটা প্রবলেম ছিল, আমি প্রচুর ম্যাথ পড়তাম, ম্যাথ সলভ করতাম, বাট কখনো ম্যাথটাকে ক্যালকুলেটারে তুলতাম না। এখন ক্যালকুলেটারে না তোলার কারণে, যেহেতু অনেক বড় একটা ক্যালকুলেশন থাকতো, ওইটা ক্যালকুলেটারে ঠিক কিভাবে বসাইলে উত্তরটা কারেক্ট আসবে সেটা আমি ক্যালকুলেটারে প্র্যাকটিস করি নাই। ফলে দেখা গেছে টোটাল ম্যাথটা আমি ক্যালকুলেটারে যখন তুলছি, কোনো একটা জিনিসে এক জায়গায় ব্র্যাকেট কম বেশি হয়ে গেছে বা কোনো একটা উল্টাপাল্টা তুলে ফেলছি, ফলে অ্যান্সারটা ফাইনালি আমার মিল নাই। সব ঠিক আছে, ক্যালকুলেটারে তোলার পরে বাটন প্রেস করার পরে ক্যালকুলেটার যে ক্যালকুলেশন দিছে ওইটাতে ভুল করছি, ফলে কিন্তু আমার অ্যাকুরেসি আসেনি। স্পিড ঠিক আছে, অ্যাকুরেসি আসে নাই। সো অ্যাকুরেসি মেইনটেইনের জন্য তোমাকে বেশি বেশি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা জিনিস ক্যালকুলেটারে ইনপুট দেওয়া শিখতে হবে, ইনপুট দিয়ে আউটপুটটা বের করে উত্তরটা কারেক্ট আসছে কিনা সেটা দেখতে হবে, যদি কারেক্ট না আসে ভুলগুলা কোথায় হচ্ছে, কমন টাইপের মিস্টেকগুলো একটু দেখতে হবে। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট তোমার হচ্ছে যে কিভাবে তুমি বুয়েটে টিকবা তার জন্য একদম কমপ্লিট গাইডলাইন। এবার আসো আমাদের মেইন দুইটা পয়েন্ট যেগুলো নিয়ে আমাদের সবার প্রশ্ন থাকে, সে বুক সিলেকশন এবং পড়ার রুটিন কিরকম হবে। পড়ার রুটিন ইঞ্জিনিয়ারিং এর জন্য বাধা ধরা কোনো রুটিন নাই, বাধা ধরা রুটিন নাই, বিকজ ইঞ্জিনিয়ারিং এ প্রচুর পরিমাণে ব্রেনে প্রেশার পড়ে। সো ব্রেনে এত প্রেশার পড়বে, তুমি যখন খুশি তখন ইচ্ছা পড়াশোনা করো, তোমার শরীরের জন্য যেইটা মানে যেইটা সম্ভব সেটা পড়াশোনা করো। ইঞ্জিনিয়ারিং মিনস তুমি তোমার ডেডিকেশন থাকবে হাইয়েস্ট লেভেলের। ধরো তুমি দিনে 8 থেকে 12 ঘন্টা পড়াশোনার ভিতরেই থাকবা, দিনে 8 থেকে 12 ঘন্টা পড়াশোনার ভিতরে থাকবা, মিনিমাম 8 ঘন্টা, ম্যাক্সিমাম 12 ঘন্টা। এর ভিতরে ধরো তুমি 4 ঘন্টা ক্লাস করছো, 4 ঘন্টা ক্লাস করছো, বাকি 7 থেকে 8 ঘন্টা তুমি নিজে নিজে প্রবলেম সলভ করছো এবং নিজে নিজে বেসিক প্র্যাকটিস করছো। এই হবে তো তোমার পড়াশোনার রুটিন, এবং এটা ডেইলি তুমি কন্টিনিউ করবা, সপ্তাহে একদিন হয়তো ব্রেক নিলা, একদম ডেইলি কন্টিনিউ করবা। এবার যখন তুমি এই জিনিসপত্রগুলা পড়ার এই রুটিনটা মেইনটেইন করে পড়তেছো, তখন তোমার এখানে পার্টিকুলার কিছু বুক সিলেকশন করতে হবে। যেমন ধরো সবসময় ইঞ্জিনিয়ারিং এর জন্য ক্লাসের নোট মেইনটেইন করবা, ক্লাস করে ক্লাসের নোট মেইনটেইন করবা। যদি ক্লাস করে ক্লাসের নোট নিজে নিজে মেইনটেইন করতে না পারো, তাহলে অনলাইন ক্লাসের ক্ষেত্রে ওই অনলাইন ক্লাসের নোট যেগুলো আছে সেগুলো দেখে দেখে কনসেপ্ট বুক দিবে না তোমাকে, তুমি যেই ইয়াতেই ভর্তি হও না কেন তোমাকে কনসেপ্ট বুক দিবে। এই কনসেপ্ট বুকে টাইপগুলা মিলাই নিবা, এই কনসেপ্ট বুকের টাইপগুলা মিলায় কনসেপ্ট বুকে যে সমস্ত কনসেপ্টগুলো দেয়া আছে ওগুলা লিখে লিখে বারবার রাফ লিখে লিখে প্র্যাকটিস করবা। ওই কনসেপ্টের ভিতরে যে সমস্ত ম্যাথগুলা দেয়া আছে ওই ম্যাথগুলা প্র্যাকটিস করবা। এরপরে যাবা তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক, এরপরে যাবা কিসে, এরপরে যাবা তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক, এরপরে তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক খুলে সলভ করা শুরু করো। এবার মাথায় রাখবা, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করে সলভ করতে যে দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে একটা কমন প্রবলেম আছে, যে তুমি সেখানে 40 থেকে 50% কোশ্চেন পাচ্তেছো যেগুলো তোমার ইজি মনে হচ্ছে, তারপরে 40 থেকে 50% কোশ্চেন তুমি পাচ্তেছো না যেগুলো তোমার হার্ড মনে হচ্ছে। এই যেগুলো ইজিলি পাচ্তেছো এগুলাতে বেশি ফোকাস করো, যেগুলো হার্ড এগুলার ভিতর যেগুলো মাথায় ঢুকতেছে না একদমই, ওটাতে প্রেসার দিয়ে করার দরকার নেই, যেটা ঢুকতেছে ইজিলি ঢুকতেছে ওগুলা সলভ করো। যেটা ইজিলি ঢুকতেছে না সেটা নিজে নিজে এখন অনেক বেশি ব্রেনস্টর্ম করার সময় না, তোমার হাতে 4 থেকে 5 মাস সময়, তুমি দেখবা যেগুলো একদমই মাথায় ঢুকতেছে না ওগুলা ইজিলি ঢোকানোর জন্য কোনো সলভ ক্লাস পাওয়া যায় কিনা, তুমি যেই কোচিং এ পড়তেছো ওই কোচিং এর ক্লাসে ওগুলা সলভ করাই দিছে কিনা, বা তুমি একা একা ওটা চিন্তা করতে পারাচ্ছে তোমার কোনো বন্ধুর থেকে সলভ নাও বা কিছু একটা করো। তোমার কাহিনী হইতেছে কি, তুমি একদম স্ক্র্যাচ থেকে চিন্তা করার দরকার নেই, তোমার একদম ব্রেনকে স্ক্র্যাচ থেকে চিন্তা শুরু করানোর দরকার নেই। এত কম সময়ে তুমি যদি সব এরকম কঠিন কঠিন জিনিসপত্র স্ক্র্যাচ থেকে চিন্তা করানো শুরু করতে যাও, তাহলে তুমি টোটাল কমপ্লিট প্রিপারেশনটা নিতে পারবে না। তোমার টার্গেট থাকবে কত ইজিলি জিনিসটাকে মাথার ভিতর ইনপুট দিয়ে ওই জিনিসটাকে ট্রেন করা যায়, ব্রেনকে ওই জিনিসটাকে কত ইজিলি ট্রেন করা যায়। যদি এটা তুমি করতে পারো তাহলে দ্রুত সময় তুমি দেখবা যে প্রবলেমগুলো সলভ হবে। সো কোশ্চেন ব্যাংক বেশি বেশি প্র্যাকটিস করার রিজন হচ্ছে কোশ্চেনের প্যাটার্নটা নিজের ভিতরে ঢোকানো, যে আচ্ছা এইটা হচ্ছে আমার কোশ্চেন প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্নে এইভাবে আমি উত্তর করব, এই জিনিসটা মাথার ভিতর ঢোকানো হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংক সলভের টার্গেট। সো কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য তুমি বারবার কোশ্চেন ব্যাংক সলভ করো, সেখানে তুমি কত পার্সেন্ট কোশ্চেন তুমি পারতেছো, কত পার্সেন্ট কোশ্চেন তুমি পারতেছো না সেটা দেখো। যেগুলো পারতেছো না ওগুলোর জন্য বেস্ট স্ট্র্যাটেজি হচ্ছে ওটা পরীক্ষার হলে ছেড়ে আসতে হবে, ওটা ছেড়ে আসার জন্য আইডেন্টিফাই করতে হবে যে এই কোশ্চেন আমি পারবো না, এটা আমার জন্য টাইম ওয়েস্ট, এটা আমার ব্রেনকে অযথায় প্রেসার দিবে,
ঠিক আছে, কোনগুলা পারবো সেগুলো অ্যাকুরেট করে আসতে পারা, এটা একটা আলাদা লেভেলের যোগ্যতা। সো ওইটাও কিন্তু তোমাকে আইডেন্টিফাই করে বসে বসে করতে হবে, তাই না? সো এই জিনিসপত্রগুলো মাথায় রেখে তারপরে তুমি কি করবা, ইয়ার জন্য আগাবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য বা বুয়েটের প্রিপারেশনের জন্য আগাবা। সো কনসেপ্ট প্রথমে বললাম কি, ক্লাস নোট যদি তুমি সুন্দর মতো মেনটেন করতে পারো তাহলে খুবই ভালো, না করতে পারলে কনসেপ্ট বুকে যাও, কনসেপ্ট বুক থেকে কনসেপ্ট ক্লিয়ার করো, দেন ম্যাথ করো, দেন তুমি কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেন ব্যাংক সলভ করো। এই তিনটা স্টেপ তুমি যদি ফলো করো মোটামুটি তোমার প্রিপারেশন একদম A to Z গুছিয়ে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটা জেড যদি আমি ফলো করি এরপরে আর কি কিছু করা সম্ভব? ইয়েস, তুমি যদি মেইন বইয়ের যে সমস্ত প্রবলেম আগে সলভ করে রাখছো, ফিজিক্সের মেইন বই, ম্যাথের মেইন বই, কেমিস্ট্রির মেইন বই, এগুলা যে সমস্ত প্রবলেম আগে সলভ করে রাখছো, তোমার হাতে যদি সময় থাকে এখন তুমি দেখবা ক্লাসে, তারপরে কনসেপ্ট বুকে, কোশ্চেন ব্যাংকে অনেক শর্টকাট শিখবা, অনেক কম জায়গায় সলভ করতে শিখবা। এখন মেইন বইয়ের প্রবলেমগুলা শর্টকাট কম জায়গায় সলভ করতে পারো, কারণ কি যখন কোশ্চেন করবে ইঞ্জিনিয়ারিং এ অনেক ক্ষেত্রে মেইন বই থেকে কঠিন কঠিন কোশ্চেন যেগুলো সচরাচর আসে না ওগুলা টাইপ রিপিট করে, ওগুলা হুবহুব তুলে দেয়, বুয়েটেও দেয়, সিকের ওয়েটে দেয়, বুটেক্সে করে এই কাজ, ঠিক আছে? সো এগুলা দেখা যাচ্ছে যে একদম নতুন টাইপের কোশ্চেন তোমাকে তুলে দিবে। সো তুমি যদি বইতে বসে বসে সময় পাও এগুলা করার, ডেফিনেটলি এটা তোমাকে হেল্প করবে। সো এইভাবে তুমি তোমার বুয়েটের জন্য একদম A to Z প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং এর জন্য A to Z প্রিপারেশন নিতে পারো। সো মাথায় রাখবা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর চান্স পেতে যাও তোমার লাগবে বেসিক কনসেপ্ট, দেন লাগবে সলভিং স্কিল, দেন লাগবে পারফরমেন্স। এই তিনটা জিনিস ছাড়া তুমি চান্স পাবা না। আমার নিজের এত বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখছি এগুলাতে যারা নিজের স্কিলটাকে 100 করতে পারে তারাই সবসময় চান্স পায়। এবং যারা যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এর টপ পজিশন করে তাদের একটা, এই তিনটার পাশাপাশি তাদের একটা স্পেশাল স্কিল হচ্ছে অ্যাকুরেসি অ্যান্ড স্পিড। তাদের অ্যাকুরেসি অনেক ভালো হয় এবং স্পিড বেশি হয়, তারা দ্রুত করতে পারে এবং যা কিছু দ্রুত করবে ওই দ্রুত করা জিনিসপত্রগুলো 100% কারেক্ট করে আসতে পারে, একদম অ্যাকুরেট হয়। সো আশা করছি টোটাল জিনিসপত্রগুলো তোমার কাছে ক্লিয়ারিটি আসছে। যদি ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আর অন্য কোনো কোশ্চেন থাকে সেগুলো তুমি আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করব আমার সবটুকু দিয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা প্রপার সাপোর্ট দেয়া। আর ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রির ক্লাস তুমি এই চ্যানেলেই পাবা, এই চ্যানেল থেকে ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ক্লাসগুলো তুমি সুন্দর মতো গুছিয়ে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে হয়তো আবার কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া কইরো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।